এই অঙ্কটি দেখো, এরকম অঙ্ক কিন্তু আমার প্লে লিস্টে অনেক অঙ্ক দেওয়া আছে। তো ওই অঙ্কগুলো দেখে আসলে এই অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তবুও এই অঙ্কটা যেহেতু পরীক্ষায় এসেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল 2023 সালে প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল, তো এই অঙ্কটি আমি করে দিচ্ছি। এরকম হুবহু অঙ্ক কিন্তু করা আছে, প্লে লিস্টে যাবে। নৌকা এবং স্রোতের অঙ্ক যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু অনেক অঙ্ক এরকম স্রোতের দেওয়া আছে। তো ওগুলো দেখে আসলে ভালো হয়, বুঝতে সুবিধা হবে। তবু এটা আমি বলে দিচ্ছি, এটা সেরকম কঠিন নয়, ইজি একটা অঙ্ক। তো দেখো এখানে কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা। স্থির জল বলতে পুকুরের জল, যেখানে কোনো স্রোত নেই, সেইখানে নৌকা বেগ হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা, মানে আওয়ার। ঠিক আছে, হয়ে গেল। এটা হচ্ছে নৌকার পার্সোনাল গতিবেগ। ঠিক আছে, নৌকার নিজস্ব গতিবেগ। এবার বলছে স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিম, অর্থাৎ এবার অনুকূল আর প্রতিকূল বুঝতে হবে কিন্তু। অনুকূল মানে হচ্ছে স্রোত এদিকে যাচ্ছে, এইটা যদি স্রোত হয় তাহলে নৌকাটাও এদিকে যাচ্ছে, তাহলে কি দুটোই একদিকে যাচ্ছে, মানে যেটা আমরা ভাটি বলি। ঠিক আছে, স্রোতের দিকে যাচ্ছে, এটা হচ্ছে অনুকূল, এই জিনিসটাকে বলে অনুকূল। ঠিক আছে, আর প্রতিকূল হচ্ছে স্রোত এদিকে যাচ্ছে আর নৌকা এদিকে আসছে, এটা হচ্ছে প্রতিকূল। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। অনুকূলে স্রোত নৌকা একই দিকে যায়, প্রতিকূলে স্রোত যেদিকে যাবে নৌকা তার বিপরীত দিকে, অর্থাৎ উজানের দিকে আসবে। ঠিক আছে, স্রোতের বিপরীত দিকে আসবে। হয়ে গেল। তাহলে এখানে স্রোতের অনুকূলে বলেছে, তার মানে দুটো একই দিকে যাচ্ছে, এটা বোঝা গেল, তাই তো। নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে স্রোতের অনুকূলে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তখন নৌকার গতিবেগটা কত? স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। আচ্ছা, গতিবেগ, গতিবেগ জিনিসটা হচ্ছে দূরত্ব বাই বাই সময়। তাহলে দূরত্ব কত এখানে? 150 কিলোমিটার যাচ্ছে, 150 কিমি, আর টাইম হচ্ছে কত? 10 ঘন্টা, তাই তো, 10 ঘন্টা। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 15। অর্থাৎ গতিবেগ হচ্ছে 15 কিমি প্রতি ঘন্টা। কখন? যখন স্রোতের অনুকূলের দিকে নৌকাটা যাচ্ছে। অর্থাৎ অনুকূলের সময় কি হয়, নৌকার তো নিজস্ব গতিবেগ আছে 10 কিলোমিটার প্রতি আওয়ার, আর স্রোতটাও কিন্তু নৌকাটাকে ঠেলা দিচ্ছে। ফলে কি হচ্ছে, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো যোগফল হয়ে নতুন একটা গতিবেগ হয় অনুকূলের সময়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, স্থির জলে নৌকার গতিবেগ, অর্থাৎ নৌকার নিজস্ব গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যখন অনুকূলে, অনুকূলে নৌকার গতিবেগ কি হচ্ছে, যখন স্রোতের দিকে যাচ্ছে, ভাটির দিকে যখন যাচ্ছে, তখন হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এক্সট্রা কি আসলো, ওর নিজস্ব ছিল 10, আর এই যে 5 যোগ হয়ে 15 হলো, এই 5টা কার গতিবেগ? এই 5টা হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি স্রোতের গতিবেগ, গতিবেগ হচ্ছে 5 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এই কথাটা আমরা বলতে পারি। হয়ে গেল, বোঝা গেল। তাহলে আমরা স্রোতের গতিবেগ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে, এতটুকু হয়ে গেল। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? স্রোতের প্রতিকূলে, অর্থাৎ এই জিনিসটা যদি হয়, এখন এতক্ষণ স্রোতের দিকে যাচ্ছিল, এখন হচ্ছে স্রোতের উল্টো দিকে আসবে, প্রতিকূলে আসবে। স্রোত যেদিকে যাচ্ছে উল্টো দিকে আসবে নৌকো। ঠিক আছে, তখন
ওই দূরত্ব যেতে, ওই একই দূরত্ব মানে 150 কিলোমিটার দূরত্ব যেতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে। তো আমরা কি জানি, দেখো নৌকাটির কত ঘন্টা, আমাদের টাইমটা বের করতে হবে, তাই তো? দেখো আমরা কি পাচ্ছি এখানে, দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, ওকে আসতে হবে, আর হচ্ছে ঘন্টাটা টাইম বের করতে হবে, সময় সময় এটা বের করতে হবে। তো আমরা গতিবেগটা যদি পাই কোনো রকমভাবে, তাহলে কিন্তু আমরা গতিবেগের সূত্র কি জানি, দূরত্ব বাই সময়। আমরা গতিবেগ জানি দূরত্ব বাই সময়, তাহলে গতিবেগটা আমরা বের করব কখন, স্রোতের প্রতিকূলে নৌকাটার গতিবেগটা কত, এইটা এখন আমরা বের করব। এটা পেয়ে গেলেই তখন গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, দূরত্ব 150 মিটার, সময়টা আমরা বের করে নেব। ঠিক আছে? তো আমরা এবার স্রোতের প্রতিকূলে গতিবেগ কত এটা বের করব। দেখো আমরা জানি স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ নৌকার নিজস্ব গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। একটু ছবি আঁকছি, এটা হচ্ছে স্রোতের গতিবেগ কত বের করেছি আমরা, কোথায় গেল, 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিমি প্রতি ঘন্টা। স্রোত এদিকে যাচ্ছে, আর প্রতিকূল যেহেতু নৌকাটা উল্টো দিকে আসবে, নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা। এবার যখন প্রতিকূলে আসছে, দেখো স্রোতের গতিবেগ তোমরা পেয়ে গেছো 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর হচ্ছে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এইবার কি হবে বলো তো, স্রোত ওদিকে ঠেলতে থাকবে, আসতে দেবে না, বাধা দেবে, কিন্তু নৌকা আসবে। তো এই যখন প্রতিকূল হবে তখন কি হবে, যে নতুন যে গতিবেগটা তৈরি হবে, সেই গতিবেগটা, অর্থাৎ যেহেতু নৌকার গতিবেগটা 10 কিলোমিটার প্রতি আওয়ার বেশি, স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা কম, তাই নৌকাটা কিন্তু সামনের দিকেই আগাবে, অর্থাৎ একটা গতিবেগ ওর হবে। সেই গতিবেগটা কত, সেই গতিবেগটা হচ্ছে নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি আওয়ার মাইনাস, যেহেতু এ বাধা দিবে 5 সমান সমান, এটা হচ্ছে স্রোতের গতিবেগ, এটা হচ্ছে নৌকার গতিবেগ। এই 5 কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু বাধা দেবে, ওকে আসতে দেবে না, তাই এটা মাইনাস হবে, সমান সমান 5 কিমি প্রতি ঘন্টা। এই যে নতুন গতিবেগটা হবে এটা হচ্ছে স্রোতের স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। ঠিক আছে? এই 5 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, অর্থাৎ যখন স্রোতের প্রতিকূলে আসছে তখন এই স্রোতের জন্য কি হবে, ওর গতিবেগটা 10-এর জায়গায় 5 হয়ে যাবে। তাহলে আমরা প্রতিকূলে নৌকার গতিবেগ আমরা পেয়ে গেলাম 5 কিমি প্রতি আওয়ার। এটা প্রতিকূলে আমরা নৌকার গতিবেগ পেয়ে গেলাম। তাহলে আমাদের সময় বের করতে পারবো। দেখো আমরা জানি গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, এটা জানি। তো এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুটো জানা থাকলে একটা বের করা যাবে। তাহলে কি হয় দেখো, আমরা গতিবেগ কত জানি, গতিবেগ হচ্ছে 150, গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দূরত্ব হচ্ছে কত, 150 কিলোমিটার আসতে হবে, তাই তো? 150 কিলোমিটার আসতে হবে, আর সময়টা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে বজ্রগ্রহণ করো, অর্থাৎ কি হবে, সময়টা এখানে চলে যাবে, 5টা এখানে, বা এটা এদিকে কাটাকাটি করে তাও হবে 30। তাহলে 1 দিয়ে সময় আর 1 গুণ করলে সময়, আর এদিকে 1 আর 30 গুণ করলে 30। এবার কি হবে, সময়
সময় সমান সমান 30 কিলোমিটার নিশ্চয়ই হবে না, এটা হবে ঘন্টা। ঠিক আছে, যেহেতু সময়ের এখানে এককগুলো কী ছিল, ঘন্টা ছিল, তাই 30 ঘন্টা সময় লাগবে। তো এখানে অ্যান্সার হচ্ছে এই 30। তো আমি আরেকবার একটু শর্টকাট বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা বের করলাম নৌকার নিজস্ব গতিবেগ কত, অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত, যেখানে স্রোত নেই সেখানে হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলছে যে নৌকাটি স্রোতের অনুকূলে অর্থাৎ যেদিকে যাচ্ছে স্রোত সেদিকে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি যায়। তো সেখান থেকে নৌকার একটা গতিবেগ আমরা পেলাম 10 ঘন্টায় 150 কিমি, তার মানে ঘন্টায় যায় 15 কিলোমিটার। তার মানে 15 কিলোমিটার, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ পেয়ে গেলাম 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এবার দেখো, স্রোতের অনুকূলে যেহেতু 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, আর স্রোতের স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার, তাই এক্সট্রা যে 5 কিলোমিটার অ্যাড হলো এখানে, এই অ্যাডটা কার, এটা হচ্ছে স্রোতের গতিবেগ। তো আমরা স্রোতের গতিবেগ পেয়ে গেলাম 5, হয়ে গেল। এবার দেখো, এবার গল্পটা হচ্ছে স্রোতের বিরুদ্ধে আসবে নৌকাটা, তখন কী হবে, যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা আর হচ্ছে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যেহেতু স্রোতের বিরুদ্ধে আসবে, তখন স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে, কারণ স্রোত তো বাধা দেবে, সামন দিকে আসতে দেবে না, তাই না? তাই 5 মাইনাস হয়ে গেল। 10 ছিল নৌকার স্থির জলের গতিবেগ, আর 5 হচ্ছে স্রোতের গতিবেগ, তাই 10 মাইনাস 5 সমান 5 কিলোমিটার। এই 5 কিলোমিটারটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। এই 5 কিলোমিটারটা কিন্তু নতুন গতিবেগ হলো, সেটা হলো স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোতের উল্টো দিকে নৌকার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি আচ্ছা, এখানে যেটা করলাম সেটা গতিবেগ, তাহলে প্রতিকূলে আমরা নৌকার গতিবেগ পেয়ে গেলাম 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, ওই দূরত্বে আসতে হবে 150 কিলোমিটার। তাহলে আমরা জানি গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 150, গতিবেগ হচ্ছে 5 দিয়ে এটাকে কেটে দিলাম, সময় বেরিয়ে আসলো। এবার এখান থেকে যদি তোমরা ঐকিক নিয়মেও করো, যে নতুন যে গতিবেগটা হলো নৌকার, সেটা হচ্ছে কি 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। এটাকে যদি তোমরা এভাবে করো, সময়টা আমাদের বের করতে হবে 5 কিলোমিটার প্রতি আওয়ার, তার মানে 5 কিমি যেতে সময় লাগে, মানে স্রোতের প্রতিকূলে, এই গল্পটা হচ্ছে স্রোতের প্রতিকূলে 5 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাই তো? ঘন্টায় 5 কিলোমিটার, মানে 5 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। এভাবে লিখতে পারি 1 কিমি যেতে সময় লাগে 1/5 ঘন্টা, আর হচ্ছে 150 কিমি ওই দূরত্ব আসতে হবে, 150 কিমি যেতে সময় লাগবে 1/5 গুণন 150, এটাকে কাটলে 3×5 = 15, সমান হচ্ছে 30 ঘন্টা। এভাবে করলেও তোমাদের অঙ্কটা হবে। সবসময় চাইবে সূত্র দিয়ে করতে, তাহলে শর্টকাটে হবে। সূত্র মানে হচ্ছে শর্টকাট। ঠিক আছে, তো যেভাবে তোমরা বোঝো এইভাবে যদি বোঝো ঠিক আছে, এইভাবে যদি বোঝো ঠিক আছে। স্রোতের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা কথা খুব মনোযোগ দিয়ে মনে রাখবে, যখন স্রোতের দিকে যখন নৌকাটা যাবে, সে নৌকা বলো, একটা লোক সাঁতার কাটছে বলো, একটা জাহাজ যাচ্ছে বলো, যেই যাচ্ছে, তখন যে গতিবেগটা থাকে সেইটা হচ্ছে স্রোতের গতিবেগ আর হচ্ছে ওর নিজস্ব গতিবেগ, এই দুটো যোগফল হিসেবে থাকে। বোঝা গেল? এইবার হচ্ছে স্রোতের প্রতিকূলে উল্টো দিকে কি হবে, যদি নৌকাটা উল্টো দিকে আসছে, এই অঙ্কে নৌকা উল্টো দিকে আসছে, নৌকার গতিবেগটা কত হবে, নৌকার যে নিজস্ব গতিবেগ, অর্থাৎ এই অঙ্কে 10, নিজস্ব গতিবেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে। তোমরা যদি স্রোতে কোথাও নদীতে যদি সাঁতার কাটো, তাহলে বুঝতে পারবে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি সাঁতার কাটো খুব সহজেই যেতে পারো। কেন? তুমি নিজে কষ্ট করে, অর্থাৎ তোমার নিজের একটা গতিবেগ আছে, প্লাস স্রোত তোমাকে ঠেলা দিচ্ছে পেছন থেকে, তার মানে দুটোর যোগফল থাকে। আর যখন তুমি উজান, অর্থাৎ
প্রতিকূলে স্রোতের বিপরীত দিকে যখন সাঁতার কেটে আসছো তখন দেখবে সহজে কিন্তু বেশি দূর আগাতে পারছো না। কেন? কারণ স্রোত তোমাকে ঠেলা দিচ্ছে, বাধা দিচ্ছে এগিয়ে যেতে। আর তার ফলে কি হচ্ছে, তোমার যে নিজের গতিবেগ সেটার থেকে স্রোতের বেগটা মাইনাস করতে হচ্ছে। সেই যে মাইনাস করে যে বেগটা হচ্ছে সেটা হচ্ছে তোমার গতিবেগ, অর্থাৎ এখানে নৌকার গতিবেগ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। মনে মনে ভাববে যে আমি নদীতে সাঁতার কাটছি, তাহলে স্রোতের দিকে গেলে কি হয়, দুটো স্রোতের গতিবেগ আর যে যাচ্ছে তার গতিবেগ দুটোর যোগফল থাকে। আর স্রোতের বিরুদ্ধে গেলে যে স্রোতের বিরুদ্ধে আসছে ওর গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা মাইনাস করতে হয় নতুন গতিবেগ বের করার জন্য। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সমস্ত অঙ্ক প্রথমে বলে দিয়েছি। আমার নৌকা এবং স্রোতের অঙ্কের প্লেলিস্টে গিয়ে এরকম মোটামুটি 10-12টা অঙ্ক দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসে। সেই অঙ্কগুলো যদি তোমরা দেখো এই সম্বন্ধে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটি খুবই বুঝতে পেরেছো। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো। পরে দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।